নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার ক্রিয়েটিনিন লেভেল হচ্ছে 12 মানে 12। আপনার যোগাসন করে এবং খানপান ঠিক করে কি ক্রিয়েটিনিন লেভেলকে নর্মালে নিয়ে আসা সম্ভব? দেখুন, ক্রিয়েটিনিন লেভেল নর্মালে নিয়ে আসা সম্ভব, মানে 12 ক্রিয়েটিনিন লেভেল মানে অনেক বেশি। এর জন্য প্রথমে আপনাকে কিডনি বিশেষজ্ঞে দেখানো প্রয়োজন। আশা করব আপনি নিশ্চয়ই কিডনি বিশেষজ্ঞ দেখিয়েছেন। যোগাসন আপনাকে কি করবে, সাহায্য করবে যে আপনি যা মেডিকেশন নিচ্ছেন সেটা তো নেবেনই, ডক্টর যেভাবে আপনাকে চলতে বলেছে সেটা তো চলবেনই, কিন্তু যোগাসন আর খানপান আপনাকে সাহায্য করবে দ্রুত রিকভারির জন্য। বোঝা গেছে? শুধু যোগাসন বা খানপান, গোখরুর জল, নিমপাতা, অশ্বত্থ পাতার জল খেয়ে কিডনিকে 12 ক্রিয়েটিনিন লেভেলকে নর্মালে নিয়ে আসা কিন্তু সম্ভব নয়। এর জন্য আপনার মেডিকেশনের সাথে যোগাসন খানপানকে ঠিক করতে হবে। আমরা আগেই বলেছি যে আয়ুর্বেদিক নুস্খা বা আয়ুর্বেদিক যে ট্রিটমেন্ট, এটা আপনাকে সাহায্য করবে যে আপনার শরীরের যদি কোনো কমপ্লিকেশন হয়, সেটা কিডনি হতে পারে, পোস্টেট হতে পারে, আপনার ডায়াবেটিস, থাইরয়েড, যে কোনো বিমারি, যদি নর্মালের থেকে একটু প্রবলেম হয় সেটাকে ঠিক করা সম্ভব দীর্ঘদিন যোগাসন করে 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 করে। কিন্তু যদি ক্রিয়েটিনিন লেভেল 12 মানে অনেক বেশি, এর জন্য আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন এর সাথে সাথে আপনাকে যেগুলো রেগুলার করতে হবে সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। কিন্তু একটা কথা বলবো, আপনাকে রেগুলার যদি ক্রিয়েটিনিন লেভেল 12কে নর্মালে নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু আপনাকে প্রচণ্ড ডেডিকেশন, ডিসিপ্লিন এবং রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে। তো প্রথম আপনাকে যে যোগাসন করতে হবে সেটা হচ্ছে কিডনির জন্য খুবই রামবান, সেটা হচ্ছে কিডনি মুদ্রা লাগিয়ে আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া। তো কিডনি মুদ্রা কেমন করে লাগাবেন আপনি ছবিতে দেখে নেবেন। হাত কেবে মুঠি বন্ধ করবেন, মুঠি বন্ধ করে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারকে এইভাবে ছেড়ে দেবেন, এটাকে বলা হয় কিডনি মুদ্রা। কিডনি মুদ্রাতে আপনি পদ্মাসনে বসবেন, পদ্মাসনে বসতে না পারলে সুখাসনে বসবেন। এরপর আপনাকে রেগুলার 30 মিনিট কপালভাতি ক্রিয়া করতে হবে ধিমি গতিতে, মানে তীব্র গতিতে নয়, ধিমি গতিতে রেগুলার 30 মিনিট সকালে এবং 30 মিনিট সন্ধ্যায় আপনাকে কপালভাতি ক্রিয়া করতে হবে। তো কেমন করে করতে হবে? সিধা মেরুদণ্ডকে স্ট্রেট রেখে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দিতে হবে। এগুলো ডিটেল ভিডিও আমরা শিখেছি, আজকে শুধু দেখে যাব। তো কেমন করে করতে হবে? এটা হলো কপালভাতি ক্রিয়া। এরপর আপনাকে করতে হবে অর্ধমৎস্যেন্দ্রাসন। অর্ধমৎস্যেন্দ্রাসন করার জন্য আমি প্রত্যেকটা আসনকে একবার করে দেখাবো, কিন্তু আপনাকে প্রত্যেকটা আসন 3 থেকে 5 বার বা 5 বারেরও অধিক সময় করতে হবে এবং প্রত্যেকবার 30 সেকেন্ড থেকে নিয়ে 1 মিনিট পর্যন্ত হোল্ড করতে হবে। বোঝা গেছে? আপনাকে যে আসনগুলো এবং যে ক্রিয়াগুলো দেখাবো এগুলো কিন্তু রেগুলার সকাল সন্ধ্যে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আপনার যে প্রবলেম সেটা ধীরে ধীরে কিওর হতে থাকবে। আর একটা কথা বলবো যে এটা কিন্তু 1 দিন বা 2 দিনের ব্যাপার নয়, রেগুলার। আমরা দেখুন ক্রিয়েটিনিন লেভেল 12 মানে এটা একটা ডেঞ্জারাস ব্যাপার, মানে ক্রিয়েটিনিন লেভেল হাই হওয়ার সত্ত্বে কিডনি ডায়ালিসিস শুরু হয়ে যায়, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়। সেই থেকে যদি আপনাকে সত্যি করে আপনি যদি সিরিয়াস হন আর আপনি যদি চান যে আপনার কিডনি ট্রান্সপ্লান্ট করতে না হোক, তাহলে কিন্তু আপনাকে রেগুলার, আমি তো বলবো সকাল 1.5 ঘন্টা এবং সন্ধ্যার দিকে আপনি 3 ঘন্টা রেগুলার যোগাসন করবেন। তাহলে কিন্তু এই প্রবলেম, মানে আমরা যে ক্রিয়েটিনিন লেভেল হাই, এটা ধীরে ধীরে নর্মাল আসতে শুরু করবে। তো এখন দেখবো অর্ধমৎস্যেন্দ্রাসন করার জন্য এটা হলো সুখাসন। সুখাসন থেকে লেফট পাটাকে তুলে রাইট ঘূর্ণার কাছে এইভাবে রাখবো, দেখা যাচ্ছে স্ট্রেট হয়ে। শুরুর দিকে যদি এটা করতে অসুবিধা হয় তাহলে আপনি এইভাবে হোল্ড করবেন। বোঝা গেছে? মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। এবার এইভাবে রেগুলার প্র্যাকটিস করার ফলে আপনাকে কী করতে হবে? বুক আর হাঁটুর মাঝ দিয়ে হাতকে এইভাবে নিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে? আপনি যদি বলেন যে কঠিন আসন করা সম্ভব নয়, তাহলে চলবে না। আপনাকে কঠিন আসন রেগুলার প্র্যাকটিস করে এটাকে শিখে নিতে হবে। এখন টুইস্ট করে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এখানে হোল্ড করতে হবে। এখানে আমি বলেছি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত আপনাকে এই অবস্থায় হোল্ড করতে হবে। ঠিক আছে? রেগুলার ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। এই অবস্থায় হোল্ড করলে আপনার কিডনিতে একটা টুইস্টের সৃষ্টি হবে, মানে কিডনিতে মোচড় পাবে। এবং যেখানে আমি বলেছি কিডনিতে মোচড় পাওয়ার ফলে কী হবে, ওখানে একটা গতিশক্তি সৃষ্টি হবে। আর যেখানে গতিশক্তি সৃষ্টি হবে সেখানেই কিন্তু সমস্ত রোগের অবসান হতে বাধ্য। এখন শ্বাস নিয়ে
শ্বাস ছেড়ে সামনে। এখন একইভাবে রাইট পাটাকে তুলে লেফট ঘূর্ণার কাছে, বোঝা গেছে? প্রথম দিকে এই অবস্থায় আমি বলেছি 15 থেকে 1 মাস প্র্যাকটিস করার পর বুক আর প্রথম দিন যদি আপনি করতে পারেন তাহলে প্রথম দিন থেকেই এইভাবে করবেন। যদি প্রথম দিক থেকে করতে অসুবিধা হয় তাহলে তো এইভাবে শ্বাস নিয়ে শ্বাসকে ছেড়ে গর্দনটাকে ঘুরিয়ে এখানে টুইস্ট করতে হবে। এখানে ধীরে ধীরে শ্বাস নিতে থাকতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকতে হবে। এটা হলো অর্ধমাচন্দ্রাসন, খুবই গুরুত্বপূর্ণ আসন। বোঝা গেছে? শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর আপনাকে করতে হবে গোমুখ আসন। গোমুখ আসন করার জন্য এর ডিটেল ভিডিও দেখানো হয়েছে, আপনি গিয়ে দেখবেন। একটা হাঁটুর উপর আর একটা হাঁটু, যে পা উপর সেই হাত উপর, আর এটাকে পেছন দিকে নিয়ে গিয়ে এক অপরের হাতের সাথে এইভাবে লক করতে হবে। এবার শুরুর দিকে যদি লক না হয় আপনি ধীরে 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 চেষ্টা করুন। শুরুতেই আপনার হাত হয়তো এক অপরকে টাচ করবে না, কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে এই অবস্থায় হোল্ড করা সম্ভব। ঠিক আছে? ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। আসুন কেউ 3 থেকে 5 বার বা 5 বারেরও বেশি। এরপর একইভাবে রাইট পা নিচে আর লেফট পা উপর। বোঝা গেছে? শুরুর দিকে যদি একটা পায়ের উপর একটা পা না আসে তাহলে আপনার যতটা আসবে ঠিক ততটা। ক্লিয়ার? তো এইভাবে নিয়ে গিয়ে রেগুলার প্র্যাকটিস করার ফলে করা সম্ভব। পেছনে হাতকে বলেছি এক অপরকে ইন্টারলক করতে হবে, যদি না হয় তো ধীরে 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 হতে থাকবে। ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর আপনাকে করতে হবে শবাসন অবস্থায় কিছু আসন। শবাসন অবস্থায় প্রথম আসন আপনাকে করতে হবে পাদা আঙুষ্ট নাসা পর্শাসন। এর জন্য কি করতে হবে? দুটো পাকে এইভাবে ধরে, দেখা যাচ্ছে, নাকটাকে এইভাবে পাতে ঠেকাতে চেষ্টা করতে। শুরুর দিকে হবে না, শুরুর দিকে এই অবস্থায় থাকবে থাকবে ধীরে ধীরে প্রথম দিন অব্দ হয়তো এই অবস্থায় আসবে। ধীরে ধীরে রেগুলার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ধীরে ধীরে এই পা এখানে আসবে। এখানে হোল্ড করতে হবে এবং ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন, ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবেন। বোঝা গেছে? এটাকে বলা হয় পাদা আঙুষ্ট নাসা পর্শাসন। শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে পাকে উপরে এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর আপনাকে যে আসন করতে হবে সেটা হচ্ছে উল্টো দিকে লেটে আপনাকে করতে হবে ভুজাঙ্গাসন। এই আসনগুলো আপনাকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? এরপর এইভাবে দুটো পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, 2 হাতকে সাইডে রেখে শ্বাস নিয়ে এখানে হোল্ড করতে হবে। বোঝা গেছে? এখানে 15 সেকেন্ড টু 30 সেকেন্ড হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে। রেগুলার এই আসনকেও 15 to 30 টাইমস। फिर से सांस নিয়ে উপর, এখানে হোল্ড। ধীরে ধীরে সময়ের অবধি বাড়াতে থাকবেন। প্রথম দিকে 15 সেকেন্ড, 30 সেকেন্ড, এইভাবে 1 মিনিট পর্যন্ত হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে, শ্বাস ছেড়ে নিচে। और লাস্ট যে আসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে পশ্চিম উত্তানাসন। এর জন্য পাকে সামনের দিকে সরিয়ে দিতে হবে। বোঝা গেছে? আসনগুলো রেগুলার প্র্যাকটিস করবেন। ডাক্তার যেভাবে আপনাকে বলেছে সেইভাবে চলবেন। জল কম খেতে বললে জল কম খাবেন। ডেয়ারি প্রোডাক্ট, নামকিন, আপনার চায়, যে সমস্ত শিডিউল উনি বানিয়ে দিয়েছেন সেইভাবে চলবেন এবং এই আসনগুলো রেগুলার প্র্যাকটিস করবেন। তার সাথে সাথে আপনি যদি পারেন তাহলে পিপুল পাতা মানে অশ্বত্থ পাতা, নিম পাতা রস আর গোখরুর জলটাকে আপনি যদি খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। তো ধীরে ধীরে শ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবেন। আর প্রথম কথা হচ্ছে, প্রথম আপনি এই অবস্থায় আসতে পারবেন না। শুরুর দিকে নাকটা ঘূর্ণাতে স্পর্শ হবে না, পা একটু উঠে থাকবে। তো শুরুর দিকে উঠে থাকবে, হাত হয়তো এখানে
পোঁছাবে না, এখানে পোঁছাবে, যতটা পোঁছাবে ধীরে ধীরে আপনার পাও নিচে যেতে থাকবে এবং হাত এখানে স্পর্শ হতে থাকবে এবং নাকটাও ঘূর্ণাতে হবে স্পর্শ হবে। শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। রেগুলার এই আসনকেও আপনার 3 থেকে 5 বার বা 5 বারেরও বেশি এবং প্রত্যেকবার 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। আসনগুলো এবং কিডনি মুদ্রাতে আপনার কপালভাতি ক্রিয়া আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? দরকার হলে আপনি সময়ের অবধি বাড়াবেন। আমি এটা এক্সপিরিয়েন্স করে দেখেছি বা বলেছি যে যাদের কেটিনি লেভেল অনেক বেশি বা কিডনি নেফ্রনের সংখ্যা কমে গেছে বা ফিল্টার ঠিকঠাক হচ্ছে না, ওনারা 1-1.5 ঘন্টা কপালভাতি করে ওনাদের যে কেটিনি লেভেলকে নর্মালে নিয়ে এসছেন এবং অনেক রোগকে ঠিক করেছেন। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। শিডিউল মেনে, নিয়ম মেনে রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করবেন এবং খানপানের প্রতি ধ্যান রাখবেন এবং রেগুলার যে আমরা যে লাইফটাকে একটা যৌগিক লাইফস্টাইলে নিয়ে আসবেন। তো দেখবেন আপনার শরীরের যে প্রবলেম ছিল সেগুলো ধীরে ধীরে কিওর হতে থাকবে এবং আপনার কেটিনি লেভেলও নর্মালে আসবে। তো থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।